तेरे संग काटी रातें जिए जो हंसना। সাগর থেকে এখন বকখালি এসে গেছি, ঠিক আছে। রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি বকখালি। তো সে যা হোক, শুধু ঘোরাচাড়া আর কাজ কি আছে। আর বড় কথা হচ্ছে যে আমি গাড়িটা এখানে পর্যন্ত নিয়ে এসেছিলাম, মানে নিচে নামাইনি, ওপরেই ছিল। তো শুধু নিয়ে এসেছিলাম, তার জন্য আসলো 20টা টাকা ফাইন নিল, ওখানটায় ফ্রি পার্কিং দিল। কোনো চাপ নেই, আস্তে আস্তে সব জেনে জেনে যা নিও, নইলে ফেঁসে যাবে, বুঝতে পারবে না। আমি ওটা ডাকছিল, আমি ভেবেছি ওই হোটেলে খাওয়া দাওয়ার জন্য ডাকে, যেরকম ডাকছে শোন, আমি বলি কাকা খাবো না এরকম করে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে আসছিলাম যে বুঝতে পারিনি যে ওখান থেকে পার্কিং এর বোর্ড লাগানো ছিল। আর আমরা মজ মসজিদে পার্কিং এর বোর্ডও দেখিনি। আজ আর দরকার আসছি, হাত নিয়ে গাড়ি নিয়ে আসছি, আস্তে আস্তে ধরেছে, বলে তোরা এবার গাড়িটা চাবি নিয়ে নিচ্ছে, বলে এবার ঠেলতে নিয়ে। আমি বাইরে বলছি, বলি 20 টাকার বদলে 30টা টাকা দিয়ে আয়, কিন্তু গাড়ির চাবিটা নিয়ে আয়। ঠেলতে নিয়ে যেতে পারবো না ভাই, অনেকটা দূর চলে এসেছি, ঠেলতে নিয়ে জানো যায়। আর ওরাও পেছন ধরেছে, ওরাও ছাড়েনি, ঠিক আছে, ওরাও পিছু করতে চলে এসছে। তা ভালো কথা, আমরা চলে এসেছি, এসে এখানটায় দাঁড়িয়ে আছি। গাড়ির চাবি নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে পাঠালাম, গিয়ে চাবি নিয়ে আসলো, নিয়ে এসে গাড়িটা আবার পার্কিং করলাম ওখানটায় করে, আবার আসছে। ভাই ঘোড়া হয়েছে আছে। চলো, জল তো অনেক দূরে, দেখতে হবে, সেই অনেক দূরে। আর আসছি যাবো সেই পেছন দিয়ে, ঠিক আছে, অনেক দূরে জল। তো যাই এখন, ওরকম কোথায় যেতে আস্তে আস্তে গিয়ে দেখি যে নামি নাকি। আমি ভাবছি যে এত জল আসে না নাকি এত দূর, কেন এখানটায় পুরো খটখট হয়ে গেছে শুকনো, ঠিক আছে। ভাই এখন স্নান করি, মস্তি করি, তারপরে ভাই সেই গর্ত থেকে সাপ বের করার কথা হয়েছে, সেই এবার কাঁকড়া বের করা হচ্ছে। সাপ আমাদের দেখলে ভয় পালাবে না সেটা বলছে না, বলে কথা আছে না কি, গর্ত থেকে টেনে সাপ বের করবো নাকি, সেই এবার কাঁকড়া বার করা হবে। কি মাজা দিলে কি ওরা খেতে ওঠে? খাওয়ার জন্য লাল কাঁকড়া, ওর মাথায় কি ওটা সাদা সাদা টাওয়ার? আমি ভেবেছি হয়তো জিও টাওয়ার পায় না, সিগনাল ওটা। তিনটে ছোট খাল, এটা কত দূর ঢুকতে পারে দেখা যাক। এই কাঁকড়া বিক্রি হয় না? আমরা নিয়ে যাচ্ছি, আমরা জল দিয়ে নিয়ে চলে যাবো, একটি বোতল কেটে জল দিয়ে নিয়ে চলে যাবো। এই কাঁকড়া খায়? হ্যাঁ খাই তো। তাই এইটা অনেক দূর, ওইদিকে গর্তে রয়েছে, প্রত্যেক গর্তে আছে। কালকের আরো ওখানটা লাল কাঁকড়া গুলো পুরো উঠে ভর্তি হয়েছিল, ভর্তি ছিল একদম। ফেলিস তালা বেঁধে গেছে, ছোট আছে। ধরো এ লাল কাঁকড়া, চারটে। সেই ওখান দিয়ে হাঁটতে যাচ্ছি আমরা জলের কাছে। কত দূর এ ভাই, জোয়ার কি মাস তিনেক আসে না নাকি? এই দেখ গরু বাছুর চড়ছে, মাস তিনেক জোয়ার আসে না নাকি? কি বলতো, এরকম খটখটে হয়ে গেছে কেন শুকনো? এত দূর কেন জল? কি ভাই, হ্যাঁ ওরকম ভাবে জোয়ার আসে না, ঠিক আছে।
রাতের বকখালিতে পুরো এটা দেখো, ভিউটা দেখো। এখানে পুরো লম্বা লাইন বসেছে, মাছের লাইন। তো মানে কি কি আছে এখানে, অনেকগুলো 4-5টা পরপর, 6-7টা পরপর অক্টোপাস মানে এর মাছের দোকান বসেছে। হ্যাঁ না না, আমি নিলে অল্প একটুখানি হয়তো নেবো তোর কাছ থেকে, কোনো অসুবিধা না। কিন্তু মিষ্টি এই ভুট্টাটা দানাটা দিলাম কি জন্য, যদি না টেস্ট করো ধরো দিয়ে দেখো, দিয়ে দেখতে হয় যে যেগুলো এগুলো নর্মাল। সকাল থেকে এখন 12টা পর্যন্ত জোয়ার আসতে লাগবে, ফের আবার রাত্রি 12টার সময়। 10টার পর সব বন্ধ। এখন মোরা কটাল না, কটালের সময় তখন তাড়াতাড়ি জোয়ার ও, হয়। ওই জন্য যতবার এসছি বকখালি ততবার দেখি যে ইয়ে নেই, জোয়ার নেই। বকখালি আসলে বর্ষাকালে আসে, বর্ষাকালে অন্যরকম। বর্ষাকালে জোয়ার ঢেউ সব পাবে, কাছে পাবে, আর বর্ষাকালে বেশি লোক পাবে। ও, এখন থেকে না বর্ষায় বেশি লোক, টুরিস্ট বেশি, টুরিস্ট পার্টি। গাইস এতে আসতে গেলে, তোমার বকখালি আসতে গেলে বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালে যেন খুব ভালো হয়ে থাকে, জানি না আমরা কি সবসময় আসে। তো এখন বলছে রাত্রির 12টার পর জোয়ার আসবে, ওই চেয়ার পর্যন্ত জোয়ার যাবে। তো এখন তো আর সকালবেলা আসতে পারি, কিন্তু তোমার এই রাত্রিবেলা 12টার সময়, 10টার পরে এটা বন্ধ হয়ে যায়, আর ঢুকতে দেয় না। দেখি আর কি খাওয়ার আছে, খাবার দাবার কে খায়। মিষ্টি ভুট্টা খাচ্ছে মিষ্টি ভুট্টা। তো এই অক্টোপাসটার দাম হচ্ছে যে 300 টাকা ফুল। মাছের আবার উল্টো সহজ আছে, এই মাছটার সাইজ ঠিক আছে। এটা জায়গা মতন যাচ্ছে, কাটিং শাটিং হবে এবারে। লাইন মাস্টার মাথা দিলে কিরম কি হয় না হয় জানি না, যেরকমই ভালো হয় সেরকমই করবে। তাহলে মাথা বাদ দিয়ে দিন। বোকলাস হচ্ছে। मोदी सरकार কাটিং ক্যানিং থেকে এসছেন মোদি সরকার, ক্যানিং থেকে এসছেন মোদি সরকার। আপনি যেখানে থাকুন না কেন, আপনার গাড়িটাকে সরিয়ে মোদি সরকার। হ্যাঁ, আমি তো বলছি দুপুর দিয়ে শুনে গেলাম এই লোকটাকে হাঁকতে, দুপুর দিয়ে হাঁকছে যে মোদি সরকার, মোদি সরকার, অথবা আপনি সর্দার সেই গাড়িটাকে সরিয়ে আসেন। পিস হচ্ছে ওর হালকা হালকা করে।
দাদা তোমরা এই অক্টোপাস গুলো এমনি ধরে আনো? আমরা ধরে নিই, হ্যাঁ? আমরা কিনে আনি। কিনে আনো? আমরা মার্কেট থেকে কিনে আনি। এখানটা আবার মার্কেট কোথায়? এই বিভিন্ন জায়গায় আছে, কাকদ্বীপ, নামখানা, ও বড় বড় মার্কেট আছে বুঝলে, অকশন মার্কেট থেকে কিনে আনি। সরু শক্ত আছে কি মাছটা? সরু তো, হ্যাঁ। দড়ির মতন সরু। হ্যাঁ তো টানলে ছিড়বে না, হ্যাঁ, এ চিপতে যায় না হট করে। হট করে চিপতে যায় না। মালটা দিয়ে ভালোভাবে গাড়ি বাঁধা যাবে রে, হেভি শক্ত। ভাবছো শালা নরম মাছ কেটে যাবে, ঠিক আছে না? এ আরো এরকম ভাবে যদি বা খাস গালের মধ্যে আটকে যাবে, সে কিরম খায় চীনের লোকরা। কোন পে মারা যাবে? যত একটু মশলা মাছলি দিয়ে। কত হয়েছে তো ক্যাশ দেখো তো? অনেক মানে কত? কালকে 6 বস্তা হয়েছে। কে বলেছে? বুঝছেন? ও সাতটা মানে? 6টা হচ্ছে 1 2 3 4 5 আজকে 6। 6টা আজকে 6টা বন্ধ। হয়েছে দেখো তো। সেটা যে তুমি একটু কমিয়ে দাও, কমিয়ে দাও। কত ক্যাশ হয়েছে দিয়ে দাও। কি বলো? কত ক্যাশ হয়েছে দিয়ে দাও। ওটা হচ্ছে হোক, এখন আমরা পেমেন্ট করে দিই। ওটা হয়তো এবারে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর সামনের দিকে অন্ধকার, সামনে গিয়ে বসবো। ভাজার পর আবার তরকারি মতন হচ্ছে। এগুলো 6 পিস 7 পিস করে আছে, বুঝলে? এখন একটু ভালো করে তৈরি করে দেবেন। সব কাঁকড়া, সব কাঁকড়া ঠিক আছে। তারপরে টাইগার আছে, ভালো কাঁকড়া, বুঝলে? টাইগার ভালো কাঁকড়া। এখানে ভেজে, এখানে তরকারি। গ্যাসটা লাগিয়ে দাও না। সুন্দর রান্না হবে, ছোট্ট মতো রান্না হবে। সামনে দিয়ে দেখি আর কি কি মাছের কি কি দাম আছে। দাদা কোন মাছগুলো কেমন দাম আছে? অনেক রকম মাছ আছে। বর্ডার বড়টা 400 টাকা। এটা কি মাছ? এটা তেলে ভোলা বলে না? ও তেলে বলা শুনেছি ভালো খেতে। খেয়েছি নয়, মনে নেই, নাম টাম জানি না ভাই মাছের। এই অক্টোপাস গুলো কেমন দাম আছে? ওগুলো 100 টাকা। এগুলো অক্টোপাস না, এগুলো স্কুইড। স্কুইড এগুলো? এটা অক্টোপাস না? এটা স্কুইড বলে। এগুলো 100 টাকা করে? 100 টাকা প্লেট। ও পুরো প্লেটটা নিতে হবে? হ্যাঁ প্রথম একটা হোক না, তারপরে একটা দেখা যাচ্ছে। একটা হোক তারপরে। তাই আমাদের অক্টোপাস রেডি, তৈরি একদম পুরো সুন্দর লাগছে দেখতে। আর আমরা যাব এখন বিচের দিকে অন্ধকারে। তো ভাই এই অক্টোপাস নিল 300 টাকা, কাটাই ছাটাই করে ভালো করে বেছে দিয়েছে। তো কিন্তু এখন যাব এই জায়গাটায়, চেয়ারটা গোল করে নিতে বলবো রোহানকে। হ্যাঁ চেয়ারটা গোল কর ভাই। মানে এটা রাখবো আর দুজন বসবো এই আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দুটোই নেবো। কেন চেয়ারের কি ভাড়া? ভাড়ার চেয়ার এগুলো কত করে? ঘন্টায় 10 টাকা। লাইটটা মারুন।
এই চেয়ারও ভাড়ায় ঘন্টা 10 টাকা। বস 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 বস। আমাদের এই অক্টোপাস ভাই, ওপরে ভাববেন না এগুলো বালি, এগুলো মশলা আছে, ঠিক আছে ভাই। এই তো অক্টোপাস। ভালো হয়েছে, একবার সবাই ট্রাই করতে পারো। সুন্দর অক্টোপাস খেতে। খাম, আরে পাগলা খাবি তো, ভালো খেতে রে।